দেখো মালিক, আজকের ফার্স্ট ওয়ার্ড কি বলছে? বলছে জিওপার্ডি। জিওপার্ডি মানে ডেঞ্জারাস। জিওপার্ডি খুব ফেমাস একটা ওয়ার্ড, এটার মানে হচ্ছে ডেঞ্জারাস। ওকে, তারপরে কি বলছে? বলছে প্রিভেনশন। প্রিভেনশন মানে বাধা দেওয়া, ঠিক আছে। ফাস্টেন, ফাস্টেন মানেও কি বাধা দেওয়া। ওকে, তারপরে কিছু প্রমোশন। প্রমোশন তো যেন অফিসে হয়, ওই প্রমোশন বাড়ানো, হ্যাঁ, ইম্পর্টেন্ট ফর মোর ইম্পর্টেন্ট জব। প্রোটেকশন মানে কি রক্ষা করা। ইগনোমেনি, ইগনোমানি মানে অপমান করা। ওকে, ডিসগ্রেসফুল মানে হচ্ছে যে কাউকে সম্মান না দেওয়া, ইগনোমেনি, ঠিক আছে। তারপর কি? তারপর হচ্ছে স্টেন। স্টেন মানে কি? স্টেন মানে হচ্ছে সম্মান করা, রেসপেক্ট করা। ওকে, স্টেম। তারপরে কি বলেছে? ইগনোমেনি মানে তাহলে কি বললাম? অপমান করা, শেমফুল, ডিসগ্রেস, ডিসরেসপেক্ট। ওকে, আর এটা কি হয়ে যাবে? সম্মান মানে কি? প্রাইজড। তারপর হচ্ছে তোমার অনারি, ঠিক আছে। তারপর কি? মরালিটি। মরালিটি মানে মরালিটি কোথায় থাকে? দেখবে আর্টিকেলের শেষে থাকে মরাল, ঠিক আছে। নৈতিকতা, প্রিন্সিপাল মানে পুরো পড়ে লাস্টে তুমি কি বুঝলে, ঠিক আছে। অব্লিগেটরি, বাধ্যতামূলক, হ্যাঁ, কম্পালসারি, ঠিক আছে। অব্লিগেটরি মানে বাধ্যতামূলক। রেকলেস মানে কিন্তু কেয়ারলেস, এটা মনে রেখে দেবে, এটা ভালো ওয়ার্ড। রেকলেস মানে হচ্ছে কেয়ারলেস। আচ্ছা, অ্যাগ্রেসিভ, অ্যাগ্রেসিভনেস মানে খুব রেগে, হস্টাইল, ঠিক আছে। বেলিজেরেন্ট, বেলিজেরেন্ট ভালো ওয়ার্ড একটা, এটাও আসে। বেলিজেরেন্ট, বেলিজেরেন্ট মানে হচ্ছে অ্যাগ্রেসিভনেস। ওকে, সাইন্টিলেটিং, সাইন্টিলেটিং মানে হচ্ছে ঝলমলে, ব্রাইট, ঠিক আছে। গ্লিমিং, শাইনিং, গ্লিটারিং, ঠিক আছে। লাইভলি, ফুরফুরে। সাইন্টিলিং, সাইন্টিলেটিং। তারপর ফ্ল্যাটারিং, ফ্ল্যাটিং কারোর চাটুকারিতা করা, পা চাটা, ঠিক আছে, কারোর পা চাটা। ফ্ল্যাটারিং মানে কারোর পা চাটা আর কি। অনেকে করে না যে অফিসে বসের পা চাটছে প্রমোশনের জন্য, সো সেটাকে ফ্ল্যাটারিং বলা হয়। ফুল অফ প্রাইস, শুধু তেল মারা, ঠিক আছে। শাইনিং, শাইনিং মানে ঝলমলে। ও আচ্ছা, সরি, এটা শাইনিং না, স্টাইগনিং। স্টাইগনিং মানে হচ্ছে কষ্ট পাওয়া, পেনফুল, স্টাইগনিং। বোরিং মানে কি? বোকা। প্যাথেটিক মানে কি? দুঃখ পাওয়া। ওকে, তারপরে কি বলছে? তারপরে দেখো বলছে কিউরিয়াস, কৌতূহলী। কিউরিয়াস মানে ইনসিগনিফিকেন্ট, খুবই অল্প, ঠিক আছে, খুবই অল্প, খুবই অল্প, ইনসিগনিফিকেন্ট, লিটিল ভ্যালু, ইম্পর্টেন্ট। তো এটা সিনোনিম কি হয়ে যাবে? এটা সিনোনিম হয়ে যাবে তোমার টেম্পেড, রাইট। তারপরে কি বলছে দেখো? তারপরে বলছে পেনিটেন্স। পেনিটেন্স মানে হচ্ছে অনুশোচনা করা। ওকে, মানে করে আর কি গিল্টি ফিল করা যে কেন করলাম, ঠিক আছে। তারপরে কি বলছে? এই যে শোয়িং সরো, মন খারাপ করা, ঠিক আছে। পেন্টিনেন্স, গুড ওয়ার্ড। তারপরে বলছে পেশেন্স মানে ধৈর্য, আমরা জানি। মিজারলি মানে দুঃখ। আচ্ছা, মিজারলি যদি দুঃখ হয় তাহলে আর একটা দুঃখ সিনোনিম কী হয়ে যাবে? গ্লুমি, রাইট। তারপরে কি বলছে? অ্যাডমিরেশন, 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 অ্যাডমিরেশন মানে হচ্ছে প্রশংসা করা। অ্যাডমিরেশন মানেও হচ্ছে প্রশংসা করা। স্টিম, এই যে বললাম স্টিম, ঠিক আছে। অ্যাপ্রিসিয়েশন, রিগার্ড, গ্রেস, গ্রেসফুল। তারপর হচ্ছে তোমার প্রাইজ। ওকে, কন্ডেম মানে কি? আদেশ দেওয়া, কন্ডেম। কন্ডেম মানে হচ্ছে আদেশ দেওয়া। ওকে, তারপর অনার মানে কি? ওই একই, রেসপেক্টের সেন্সে আসে। রিফিউজ মানে কি? ডিক্লাইন করা, রিজেক্ট করে দেওয়া। গ্লোরিয়াস মানে কি? খুব চকচকে, ঠিক আছে। স্প্লেন্ডিড, গৌরবময়, গ্লোরিয়াস, ঠিক আছে। ইলুস্ট্রিয়াস, ঠিক আছে। স্প্লেন্ডিড। তারপর কি? এনর্মাস। এনর্মাস মানে প্রচুর পরিমাণে। অ্যাবান্ডান্ট, রাইট, এটা সিনোনিম হয়ে যাবে অ্যাবান্ডান্ট, প্রচুর পরিমাণে। ভেরি উইক,
আনইউজুয়াল যেটা খুবই অ্যাবনর্মাল, যেটা খুব একটা দেখা যায় না, ঠিক আছে, আনকমন, দরকার নেই। রিভার, রিভার মানে কি? শ্রদ্ধা করা। রিভার মানে শ্রদ্ধা করা, রেসপেক্ট করা হয়েছে। কন্ডেম মানে কি? নিন্দা করা। ওটাই উপরে কন্ডেম মানে কি? COMMAND, CONDEND, কন্ডেন, কন্ডেম দুটো আলাদা, ওকে। কন্ডেম মানে কি? কন্ডেম মানে হচ্ছে নিন্দা করা, ঠিক আছে। কন্ডেম মানে নিন্দা করা, সেটা বলেছিলাম কী হবে, সাইনিক হয়ে যাবে এর সিনোনিম, ওকে। তারপর কী বলেছে? প্রিভেন্ট, প্রিভেন্ট মানে হচ্ছে আটকানো, ঠিক আছে, প্রিভেন্ট মানে হচ্ছে আটকানো। তারপরে কি বলছে দেখি? প্রভোক, প্রভোক মানে রাগিয়ে দেওয়া, প্রভোক করা, উত্তেজিত করিয়ে দেওয়া, প্রভোক মানে রাগিয়ে দেওয়া, ঠিক আছে। তারপর হচ্ছে কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট মানে কি? বিল্ড করা, কন্ট্রাক্ট, কনস্ট্রাক্ট, আচ্ছা বা এত হেজি হয়ে যায় ফটোগুলো তুলতে। কনস্ট্রাক্ট মানে হচ্ছে গঠন করা। অ্যাকনলেজমেন্ট মানে স্বীকৃতি দেওয়া। অ্যাকনলেজমেন্ট বলে না যে ওরে কেমন অ্যাকনলেজমেন্ট, সেটা দেখা, সো স্বীকৃতি দেওয়া। কনফিউশন, একটা বেশ আনসার্টেনিটি, ওকে, কনফিউশন। তারপর হচ্ছে কি? এলিমিনেশন, বাদ দেওয়া। প্রোডিগাল, প্রোডিগাল হচ্ছে যে প্রচুর খরচ করে, ঠিক আছে। রেকলেস, তারপর হচ্ছে তোমার স্প্লেন্ড থিপ, ঠিক আছে। এক্সট্রাভ্যাগেন্ট মানে প্রচুর খরচ করে। এটার অ্যান্টো কী হয়ে যাবে? এর অ্যান্টোনেম হয়ে যাবে তৃপ্তি হয়ে যাবে। তারপর আছে তোমার টাইট ফিস্টেড, যে মুঠি বন্ধ করে রাখে, রাইট। আর কি আছে? ইকোনমিক্যাল, রাইট, ইকোনমিক্যাল যে চিন্তা করে খরচ করে, ওকে। তারপরে কি বলছে দেখি? তারপরে বলছে অ্যারোগেন্ট, অ্যারোগেন্ট মানে রেগে, ঠিক আছে। কানেক্ট, হ্যাভিং ফিলিং সুপিরিয়রিটি। ট্রিভিয়াল মানে তুচ্ছ, ট্রিভিয়াল মানে তুচ্ছ, আনইম্পর্টেন্ট। ফিউরি মানে রেগে যাওয়া। সলিটারি মানে হচ্ছে একা, ওকে, সলিটারি মানে একা। স্টাবার্ন মানে খুব জেদি, খুব জেদি, স্টাবার্ন মানে। স্প্লেন্ডিড, স্প্লেন্ডিড মানে কি বললাম? ভেরি গুড, এক্সেলেন্ট, ইমপ্রেসিভ, ঠিক আছে, স্প্লেন্ডিড, ঠিক আছে। সলিটারি মানে খুব একা। রিটেন, রিটেন মানে কি? রিটেন মানে হচ্ছে মানে মনে রেখে দেওয়া, প্রিজার্ভ করে রাখা। রিটেনশান বলে না যে রিভিশনের সময় ইউজ হয়, রিটেনশান, অ্যাক্টিভ রিটেনশান, ঠিক আছে। রিটেন মানে নতুন করে মনে রেখে দেওয়া, বারবার মনে পড়ে যাওয়া। কনভে, কনভে, কনভে মানে বহন করা, ঠিক আছে, কনভে মানে বহন করা। আচ্ছা, তারপরে ওডব্লিউএস ফার্স্টের ওয়ার্ড কি? ওডব্লিউএস এর ফার্স্টের ওয়ার্ড হচ্ছে এ পারসন ইজ ট্রেন ফর ট্রাভেলিং ইন্টু স্পেস। মহাকাশচারীদের কী বলা হয়? অ্যাস্ট্রোনট বলা হয়, রাইট। পাইলট বলা হয়, ফিজিক্সট বলা হয়, অ্যাস্ট্রোনট বলা হয়। তারপরে কী বলছে? ডেট ওয়েন ডে অ্যান্ড নাইট ইকুয়াল, যেদিন দিন রাত সমান হয়। এটা জিকেজিএসের প্রশ্ন, সো এটাই দিয়ে দিয়েছে, মানে জিকেজিএস থেকে আর কি, এটা পড়লে জানতে পারবে। ইকুইনক্স বলা হয়, আমরা জানি, ঠিক আছে। এটা তো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সাথে যুক্ত, এটা ঋতুর সাথে, ওকে। তারপরে বলছে যে ডিসকন্ট সাউন্ড, যেখানে হার্শ ডিসকন্ট সাউন্ড, যেখানে একটা বেশ কোলাহলপূর্ণ, ক্যাকোফনি, রাইট। ক্যাকোফনি মানে খুব কোলাহলযুক্ত সাউন্ড। তারপরে বলছে স্পিড গ্রেটার দ্যান অফ সাউন্ড, ঠিক আছে, সাউন্ডের থেকেও বড় মানে বেশি জোরে। সুপারফ্লুয়াস মানে কি? মানে খুব বেশি বাড়িয়ে চাড়িয়ে বলা। সুপারফ্লুয়াস মানে বেশি বেশি, সুপার মানেই বেশি, তো সুপারসনিক হয়ে যাবে এটাই। সুপার মানে অনেক বেশি, সুপারফ্লুয়াস মানে কি? আমরা ইংরেজিতে পড়েছি যে যেটা বেশি করে আর কি, বেশি, দুটো ওয়ার্ডের মানে একসাথে বসিয়ে দিয়েছে, মানে একই দুটো অর্থ, তো সেটাই সুপারফ্লুয়াস মানে এক্সট্রা, তো সেই জন্য সুপারফ্লুয়াস হয়ে যাবে। প্লেস ওয়্যার বুদ্ধিস্ট মঙ্ক লাইভ, যেখানে বুদ্ধিস্ট মঙ্করা থাকে তাদের কী বলা হয়? মনেস্ট্রি, ঠিক আছে। তারপরে কি? উইথড্র, ফরওয়ার্ড, পজিশন ইন ব্যাটেল, যুদ্ধ থেকে প্রত্যাহার করে নেওয়া, রিট্রিট বলা হয়, ঠিক আছে। তারপরে কি? রিলেটিং টু প্রেজেন্ট টাইম, প্রেজেন্ট টাইমের সাথে কোনটা যুক্ত? এনশিয়েন্ট পুরনো হবে না, কন্টেম্পোরারি হচ্ছে প্রেজেন্ট টাইম,
ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে কি, তারপরে গভর্নমেন্ট রান বাই দ্য ওয়েলদি পিপল, টাকা পয়সাওয়ালা লোকেদের হাতে আর কি গভর্নমেন্ট চললে তাকে বলা হবে প্লুটোক্রেসি, ঠিক আছে। তারপরে বলছে দ্যাট হুইচ ইনক্যাপেবল টু রিড আন্ডারস্ট্যান্ড, বোঝা মুশকিল, ঠিক আছে, ক্যাপেবল নয়, বোঝা মুশকিল, ঠিক আছে। ইললেজিবল, ইনট্যাঞ্জিবল, ইনডেলিয়েবল, ইনট্যাঞ্জিবল, ইললেজিবল, সরি, ঠিক আছে, বোঝা মুশকিল। তারপর বলছে ওয়ান হু হ্যাজ দ্য পাওয়ার টু ডু এনিথিং, যে কিনা শক্তিশালী। অমনি প্রেজেন্ট মানে যে সব জায়গায়, ঠিক আছে। মাল্টিফ্যাক্টেড তো হবে না, এখানে হয়ে যাবে অমনিপটেন্ট। অমনিপটেন্ট মানে যেটা সব জায়গায়, ঠিক আছে। মাল্টিলিঙ্গুয়াল মানে অনেকগুলো ভাষায় যে কথা বলে। তারপর বলছে এ পারসন হু প্রেজেন্ট এ রেডিও টেলিভিশন প্রোগ্রাম, এ পারসন হু প্রেজেন্ট এ রেডিও বা টেলিভিশন প্রোগ্রাম, তাকে কি বলা হয়, তাকে স্পিকার, অ্যাঙ্কার বলা হয়, রাইট। তারপরে বলছে কি অ্যান ইনস্টিটিউশন ফর দ্য কেয়ার পিপল হু আর মেন্টালি ইল, মাথার সমস্যা, মেন্টালি একটু সমস্যা আছে, তাদেরকে বলা হয় অ্যাজিলাম, ওকে। দেখো ইনফার্মারি মানে হসপিটালেরই একটা সিনোনিম, ডরমিটরি তো হবে না, ঠিক আছে। তারপরে কি বলছে গোয়েন্দা, বলছে হু ইজ ইনভেস্টিগেট অ্যান্ড সলভ ক্রাইম, যে কিনা ইনভেস্টিগেট এবং ইয়ে করে তাকে গোয়েন্দা বলা হয়, তো তাকে বলা হয় ডিটেকটিভ। তারপর কি এ হার্ড আর ফ্লক অ্যানিমেল বিং ড্রাইভেন এ বডি, পশুর পাল চড়ানোকে কি বলা হয়, তাকে বলা হয় ড্রোভ, ওকে। তারপরে বলছে কি, বলছে এ গ্রুপ অফ ফ্রি নোভেল অর প্লেস ইচ কমপ্লিটেড ইটসেলফ, তিনজন নোভেলের সাথে যুক্ত ট্রিওলজি বলা হবে, ঠিক আছে। এ লার্জ বিল্ডিং উইথ অ্যান এক্সপেন্সিভ ফ্লোর এরিয়া ফর হাউজিং এয়ারক্রাফট, যেখানে এয়ারক্রাফট রাখা হয়, হ্যাঙ্গার বলা হয়, আমরা জানি, বানানটা দেখে নিই, HANGAR, ER নয়, ওকে। দ্য পারসন হু লিসেন টু সামওয়ানস প্রাইভেট কনভারসেশন, আরইপিতে শোনাকে, এটাকে বলা হয় ইভেসড্রপার বলা হয়, ওকে। তারপরে বলছে হ্যাভিং নো বাউন্ডারিজ অর লিমিট, যে অপরিসীম, যার কোনো বাউন্ডারি নেই, তাকে কি বলা হয় ইনফাইনাইট, ঠিক আছে। তারপর দেখো ওয়ান হু স্টাডিজ দ্য অকিউর মিনিং নাম্বার দের সাপোজড ইনফ্লুয়েন্স হিউম্যানস লাইফ, মিনিং নাম্বারস না, এই যে নাম্বারের সাথে যুক্ত নার্মোলজিস্ট বলা হবে, ওকে। তারপরে কি বলছে, তারপরে বলছে সেকেন্ড, তারপরে বলছে সামথিং, বলছে সামথিং দ্যাট ইজ টু ইয়োর অ্যাডভান্টেজ বাট হ্যাপেন্ড বাই চান্স, যা কিনা বাই চান্স হ্যাপেন্ড হয়েছে তাকে কি বলা হবে, তাকে বলা হবে ফর্টিটিউয়াস হবে, যেটা মানে তুমি অজানা সত্ত্বেও হয়েছে কিন্তু সেটা তোমার ফায়দা লেগেছে, ঠিক আছে। টু থ্রো অ্যান ইভেন্ট ইনটু কনফিউশন ডিসঅর্ডার, থ্রো অ্যান ইভেন্ট ইনটু কনফিউশন অর ডিসঅর্ডার, এটা হয়ে যাবে মানে ব্যাহত করা আর কি, ডিসরাপ্ট মানে ব্যাহত, আমরা জানি। তারপর অ্যান অ্যারেঞ্জমেন্ট ফ্লাওয়ার দ্যাট ইউজুয়ালি ইন প্রেজেন্ট, ফ্লাওয়ার দ্যাট ইউজুয়ালি ইজ, এতে বুকে বলা হয়, ঠিক আছে। তারপরে বলছে কি ওয়ান হু ডাজ নট বিলিভ ইন, ভগবানকে বিশ্বাস করে না, ঠিক আছে, এথিস্ট বলা হয়, ঠিক আছে। এই যে সাইনিক, তখন লিখলাম সাইনিক মানে অদ্ভুত, ঠিক আছে। এ পারসন হু শো পিপল দেয়ার সিট, যে কিনা পার্সনদের সিট দেখিয়ে দেয়, উষার বলা হয় তাকে, ওকে। তারপরে বলছে স্টেটমেন্ট মোর দ্যান ওয়ান ইন্টারপ্রিটেশন, যেটা অস্পষ্ট, ঠিক আছে, তাকে অ্যাম্বিগুয়াস বলা হয়, আমরা জানি। তারপর বলছে টেকেন প্রিজনার ফুলফিল ডিমান্ড, প্রিজনারদের মানে কয়েদিদের যে কাজ করে তাকে হস্টেজ বলা হয়। তারপরে বলছে কি স্পিচ এক্সপ্রেসিং ওয়ান থট, যে কিনা নিজে নিজেই কথা বলে একা, অ্যালন ওয়ান সেলফ, সলিলুকুই বলা হয় তাকে, সলিলোকিউ বলা হয় তাকে, ওকে। প্রোনাউন্সিয়েশন একটু ভুল হয় আমার। হ্যারেঞ্জেস মানে হচ্ছে যে বোঝা যায় না যার কথা, ঠিক আছে, তাকে হ্যারেঞ্জেস বলা হয়। ইডিএমসে আসি, ইডিএমস কী বলছে, ইডিএমস হচ্ছে টু টেক আ ব্রেক সিট, টু টেক আ ব্রেক সিট, ঠিক আছে। টু টেক এ ব্রেক সিট মানে
কম গুরুত্ব দিয়ে নিয়ন্ত্রণে ছেড়ে দেওয়া, মানে হচ্ছে তোমার হচ্ছে একের দাগেরটা হয়ে যাবে, বলছে টু বিকাম লেস ইম্পর্টেন্ট অর গিভিং আপ কন্ট্রোল ওভার থিং। তারপরে বলছে কি বিহাইন্ড দ্য সিন, যা সবার অজানা। বিহাইন্ড দ্য সিন কোনটাতে হয়? সিনেমাতে হয় বিহাইন্ড দ্য সিন, সবার অজানা। তার মানে কি হয়ে যাবে? ফর স্পেন্ডিং আ নিউজ ইন আ থিয়েটার আননোন এভরিওয়ান টু কমপ্লিট অ্যারেঞ্জমেন্ট। এই যে আননোন এভরিওয়ান, যে কিনা সব জানে না, ঠিক আছে? এগুলো এইভাবেই মনে রাখতে পারো, ঠিক আছে? মানে বিহাইন্ড দ্য সিন বেশিরভাগ ইউজ হয় তোমার সিনেমাতে, না? আমরা জানি তো, ওখান থেকে মনে রাখতে হবে, যা সবাই জানে না। বিহাইন্ড দ্য সিন মানে কি? পিছনের খবর। হ্যাটস অফ মানে অভিনন্দন জানানো, হ্যাটস অফ মানে কংগ্রেচুলেট টু। তারপর কি বলছে? তারপর বলছে ভ্যানিশ ইন টু ইয়ার, ঠিক আছে? সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাওয়া, কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার। ওকে, তারপর কি বলছে? তারপর বলছে টাচ অল বেস, সব কিছুর অন্তর্ভুক্ত, ঠিক আছে? টাচ অল বেসেস, সব কিছুর অন্তর্ভুক্ত, ইনক্লুড এভরিওয়ান। তারপর কি? তারপরে বলছে যে তারপরে কি বলছে? তারপরে বলছে যে বিগ ফিশ স্কেপড, বলছে যে দ্য পুলিশ ওয়াজ এবল টু ফাইন্ড দ্য গিল্টি বাট বিগ ফিশ স্কেপড, মানে হচ্ছে প্রধান, যে মেন লিডার, ঠিক আছে? বিগ ফিশ মানে হচ্ছে প্রধান আর কি, যে তা হচ্ছে বিহাইন্ড দ্য টাইম, পুরনো ধাঁচের, ঠিক আছে? বি ভেরি ওল্ড, ঠিক আছে? তারপরে কি? আচ্ছা, এটা ভেরি ওল্ড নয়, এটা একটু কনফিউশন অপশান দিয়ে, দেখেছো? বি ওল্ড ফ্যাশন, ঠিক আছে? পুরনো ধাঁচের। চিল আউট, শান্ত হও। চিল আউট কখন বলে? শান্ত হও, টু কাম ডাউন। ওকে, তারপরে কি বলছে? বলছে ইট ওয়ান্স ওয়ার্ড, কারোর একখানা কথাকে খেয়ে ফেলে না, যা বলছে তা প্রত্যাহার করে নেওয়া, ঠিক আছে? সো এটা হয়ে যাবে ফরগেট। তারপরে কি বলছে? ওয়ান ট্র্যাক মাইন্ড, সবসময় একটি জিনিসের চোখ, অন ট্র্যাক মাইন্ড। এই যে তুমি যে অ্যাম্বিশাস খুব কোনো একটা জিনিসের প্রতি, পড়াশোনা বা যে কোনো জিনিসের প্রতি, তো ওয়ান ট্র্যাক মাইন্ড মানে সম্পূর্ণ একটা জিনিসের চোখ আর কি তোমার। সো এটা হয়ে যাবে ওয়ান পয়েন্ট ভিউ, থিঙ্কিং অ্যানাদার পয়েন্ট, ইউজিং ওয়েল নোন পাথ, অলওয়েজ থিঙ্ক ওয়ান থিং, ওয়ার্নিং। এইটা হয়ে যাবে তিনের দাগেরটা, রাইট? অলওয়েজ থিঙ্কিং অনলি ওয়ান থিং, একটা জিনিসের প্রতি চোখ। অন দ্য ডাবল মানে খুব ফাস্ট, অ্যাট ফার্স্ট পেস, রাইট? তারপরে কি বলছে? তারপরে বলছে যে ওভার ওয়ান হেড, মাথার উপর দিয়ে, একজনের মাথার উপর দিয়ে, বোঝাই মানে কি? মানে কারোর মাথার উপর দিয়ে চলে যাওয়া মানে কি? বোঝার ক্ষমতার বাইরে, তাই না? তাহলে হয়ে যাবে কি? সামথিং টোটালি আনএক্সপেক্টেড, বিং ডিসঅ্যাডভান্টেজ, আনএবল টু ফাংশন বিফোর বিয়ন্ড ওয়ান ক্যাপেবল আন্ডারস্ট্যান্ড সামথিং। এই যে চারের দাগেরটা, ঠিক আছে? তারপর বলছে এ ফেয়ার ওয়েদার ফ্রেন্ড, অবিশ্বাস্য বন্ধু, ঠিক আছে? ইন দ্য ওয়েদার মানে হচ্ছে কিন্তু শরীর খারাপ, ঠিক আছে? আর এ ফেয়ার ওয়েদার ফ্রেন্ড মানে হচ্ছে অবিশ্বাস্য বন্ধু, আনরিলেবল ফ্রেন্ড, রাইট? একের দাগেরটা হয়ে যাবে, ঠিক আছে? তারপরে কি বলছে? বলছে যে ব্রেথ অফ ফ্রেশ এয়ার, ঠিকঠাক বাতাসে নিঃশ্বাস নেওয়া, খুব রিফ্রেশমেন্ট, রাইট? পিসফুল অ্যান্ড রিল্যাক্সেশন হবে, ঠিক আছে? তারপর টেক এক্সেপশন মানে কি? আলাদা। টেক এক্সেপশন মানে আপত্তি করা, ঠিক আছে? তো ওটা হচ্ছে অবজেক্ট হয়ে যাবে। তারপরে কি বলছে? দ্য কল দ্য শর্টস, দায়িত্বে থাকা। তো কল দ্য শর্টস, কোনো একটা জিনিসের দায়িত্বে থাকা। সো এটা হয়ে যাবে কি? ল্যাক অফ কন্ট্রোল, ঠিক আছে? তারপর কি বলছে? 9 days ওয়ান্ডার মানে খুব অল্প সময়, ঠিক আছে? সো এটা হয়ে যাবে ইটার্নাল মানে তো তোমার খুব সারা জীবন, তাই না? এটা তো হবে না তিনের দাগ। এ শর্ট লাইফ সেন্সেশন, এইটা হয়ে যাবে চারের দাগেরটা, রাইট? ইটার্নাল মানে আমরা পড়েছি না, অনেক সারা জীবনের জন্য। তারপর বলছে কাস্ট এস সোয়ার আপন দ্য ইন্টিগ্রিটি হিজ ম্যানেজার, অভিযোগ করা। সো এটা হয়ে যাবে
তোমার অভিযোগ করা। সো একের দাগেরটা, ওকে। তারপরে কি বলছে, বলছে ব্রড টু বুক, ব্রড টু দ্য বুক, জবাবদিহি করা। ব্রড মানে কি, কেনা বুক, তা জবাবদিহি করা। সো এটা হয়ে যাবে হেল্ড অ্যাকাউন্টেবল। তারপর কি বলছে, তারপর বলছে আপ টু দ্য মার্ক, আপ টু দ্য মার্ক মানে ঠিকঠাক, ঠিক আছে, মানে ঠিকঠাক একদম। ল্যাকিং ম্যাচুরিটি, রিকোয়ার্ড স্ট্যান্ডার্ড, ডিজায়ার হাইট, মোর দ্যান এক্সপেকটেশন, ঠিক আছে। চারের দাগেরটা হয়ে যাবে ল্যাকিং ম্যাচুরিটি, আপ টু রিকোয়ার্ড স্ট্যান্ডার্ড, টু রিকোয়ার্ড স্ট্যান্ডার্ড, 3-2 দাগেরটা হয়ে যাবে, রাইট। তারপরে বলছে ক্রাই উইল্ডারনেস, এটা হয়ে যাবে তোমার টিয়ার সরো, মাউরিং লস, এটা যাবে যে স্পেন্ডিং রিউমার, ওকে।